শ্বশুর বাড়ি ঘোরাফেরা শেষ, এবার বাপের বাড়ি যাওয়ার পালা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো মিশমা শ্বশুর বাড়িতে আমি ঢাকা এসে একদিন রেস্ট করেছি, দেন আমরা তারপরের দিন আমরা চলে যাচ্ছি চিটাগংয়ে। আমরা দুপুর টাইমে করে বের হয়েছি, তাই কুমিল্লা ঢোকার দাউদকান্দির পরপরে একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টটা থেকে ভালোই লেগেছে। তো ভাবলাম দুপুরের লাঞ্চটা এখানেই করি, যেহেতু আমাদের যে তারা সন্ধ্যা হয়ে যাবে, তাই এখানেই আমরা দুপুরের লাঞ্চটা করলাম। ঢুকে দেখলাম ভালোই ওদের পরিবেশ। এরপর আমরা খাওয়া দাওয়া অর্ডার করলাম। আর ইদানিং আমার কী যেন হয়েছে, আমি আসলে একজন ব্লগার, কিন্তু আমি ভিডিও করতে আমার মনে থাকে না। ওরা খুব সুন্দর একটা সালাদ দিয়েছিল আমাদেরকে, আমরা খাবার অর্ডার করেছি, কিন্তু কী খাবার খেয়েছি ওটার ভিডিও কিন্তু আমি আসলে করতে ভুলে গিয়েছি। কেউ ভাববেন না আমরা শুধুমাত্র সালাদ আর চা খেয়েছি, আমরা কিন্তু ভাতটাও খেয়েছিলাম। যাই হোক, এই হোটেলের খাবারটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এরপর আমরা আবারও চলে গেলাম চিটাগংয়ের উদ্দেশ্যে, আবার রওনা দিলাম। আস্তে 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 করে আমরা চলে যাচ্ছিলাম। ওয়েদারটাও মোটামুটি ভালো ছিল, ভালো লাগতেছিল। আর আদিয়াতকে দেখেন, সে পিছনে শুয়ে শুয়ে মিশমার সাথে পুরো সফরটা পার করলো। ওকে আমি সামনে বসতে দিইনি, যেহেতু ওর শরীরটা খারাপ ছিল। এরপর চলে আসলাম চিটাগংয়ে, যেহেতু আমরা বায়োজেট লিঙ্ক রোড দিয়ে ঢুকেছিলাম, তো ওই দিক দিয়ে খুব শর্টকাট চলে এসেছি। আর যখনই চিটাগং শহরটা ঢুকে, তখন আমার মনে এত শান্তি লাগে, এত ভালো লাগে কি বলবো। আর এই প্রাণের একটা শহর, যে শহর ছেড়ে আমি অনেক দূরে থাকি। তো জামাই যেহেতু নতুন শ্বশুর বাড়িতে যাচ্ছে, জামাইরা মিষ্টি তো নিতেই হবে। তো ওরা হাইওয়েতে দাঁড়িয়ে মিষ্টি নিল। এরপর চলে আসলো আমাদের জামাই আমাদের বাসায়। জামাইদের লাইফটা আসলে অনেক সুখের হয়। ওরা প্রথমেই নতুন জামাই থাকে, 10 বছর পরও নতুন জামাই থাকে। এই যে দেখেন জামাইকে কত সুন্দর করে সবাই বরণ করে নিচ্ছে ফুল দিয়ে, যেহেতু আমাদের ফার্স্ট টাইম আমাদের বাসায় আসছে, এর আগে তো আসেই নেই। আর ওর বিয়েটা খুব শর্ট টাইমে হয়েছে, তো সবাই ওকে দেখার একটা আগ্রহ ছিল। মিশমার হাজব্যান্ডকে সবাই দেখবে, অনেক এক্সাইটমেন্ট ছিল আমার কাজিনদের। তো সবাই, আমার আম্মু এই সামান্য সময়ের মধ্যে আমার আম্মু এই ফুল মালা টালা, আমার আম্মা কী আয়োজন জানি করেছে, তা আমার কাজিনরা সবাই পরিয়ে দিল। আর ওরা খুব খুশি খুশি সবাই উঠলো, যেহেতু প্রথমবার ওর হাজব্যান্ড আমাদের বাসায় আসতে, স্বাভাবিক একটু না একটু আয়োজন তো থাকবেই। দেখেন সবাই মিলে ওর হাজব্যান্ডকে দেখছে আর কি খুশি হয়েছে। এরপর তো আমার হাজব্যান্ড আসলো। আমার হাজব্যান্ড কিন্তু জামাই, ও কিন্তু যতই আমাদের বিয়ে 8 বছর হোক, ও তো জামাই। কারণ জামাইদের কিন্তু শ্বশুরবাড়ি যেটা আলাদা থাকে, ওরা সারা জীবনই অনেক স্পেশাল খাওয়ার, স্পেশাল সব কিছু পায়। কিন্তু বউরা না তেমন কিছুই পায় না, ওরা তো প্রথম থেকেই পুরানো, ওদেরকে আর কি সমাদর করবে। তো এবার আদিয়াতকেও আম্মু অনেক বেশি, আম্মু ওর জন্য ফুল টুল অনেক কিছু রেডি করলো। আর আম্মু খুব ছোট্ট করে একটা কেক নিয়ে আসলো। আসলে আম্মু একা মানুষ, যা করেছে নিজে সব কিছু একাই করেছে, কিন্তু হেল্প করার মতো কেউ ছিল না, সেজন্য আমার মা একা একটা কেক এনেছে আর ভাইয়া সবাইকে খাওয়াই দিয়েছে। এরপর চলে গেলাম আমাদের রাতের খাবারের। আম্মু আমাদের জন্য অনেকগুলো আইটেম করেছে। আর বেশি ভিডিও আমি নেওয়া হয়নি, বেশি ভিডিও করিনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।